বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদনকারী দেশ। এটি বিশ্বের দ্বাদশ বৃহত্তম চা উৎপাদনকারী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিলেট অঞ্চলের পাহাড়ে চা ব্যবসার সূচনা করার সময়ের চা শিল্প ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু করে। তাছাড়াও বৃহত্তর চট্টগ্রামে 1840 সালে চা চাষের প্রচলন হয়। বর্তমানে দেশে 176টি বাণিজ্যিক চা বাগান রয়েছে। বাংলাদেশের চা বাগানে 3 লাখেরও বেশি বৃক্ষরোপণ শ্রমিক নিযুক্ত রয়েছে। অনেকেই ব্রিটিশদের মধ্যে ভারত থেকে আনা আদিবাসী শ্রমিকদের বংশধর। 120 টাকা দৈনিক মজুরি নিয়ে তারা দেশের সর্বনিম্ন বেতনভোগী। 2022 আগস্টের প্রথমার্ধে দৈনিক মজুরি 120 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করার দাবিতে চা শ্রমিকরা দেশব্যাপী আন্দোলন শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 আগস্ট চা শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকায় উন্নীত করার জন্য চা বাগান মালিকদের নির্দেশ দিয়ে আন্দোলনের অবসান ঘটান। শ্রম মন্ত্রণালয় 12 আগস্ট 2023 তারিখে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে শ্রমের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করে 168 টাকা, 169 টাকা এবং বি ক্যাটাগরির জন্য 170 টাকা। চা বাগানের শ্রমিকরা কীটনাশক ব্যবহার করার সময় সুরক্ষামূলক সুরক্ষা ব্যবস্থা বা সরঞ্জামের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত নয়। অনেক শ্রমিক নারী এবং জাতিগত সংখ্যালঘু হওয়ায় তাদের খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। জনগণকে অবশ্যই তাদের পরিবেশগত এবং স্বাস্থ্য এক্সপোজারের প্রতিক্রিয়া জানাতে তথ্যের অ্যাক্সেস বিবেচনা করতে হবে, বলেছেন পিওর আর্থ বাংলাদেশের একজন প্রধান প্রকল্প কর্মকর্তা আমিনা আকবর। চা শ্রমিকরা বাংলাদেশের সবচেয়ে কম বেতনের কিছু শ্রমিক। এছাড়াও চা শ্রমিকরা, যাদের মধ্যে 75% নারী, তারা প্রধানত সাঁওতাল, মোরং এবং উনরাওয়ের মতো জাতিগত সংখ্যালঘু। তাদের নিম্ন আয়ের এবং প্রান্তিক জাতিসত্তার কারণে তারা প্রায়শই অন্যান্য দারিদ্র্য সম্পর্কিত সমস্যা যেমন স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং আশ্রয় পরিষেবায় অ্যাক্সেসের অভাব ভোগ করে। তারা বর্জন ও বিচ্ছিন্নতায় ভোগে। চাপাতা কুড়ানো আর চা বাগানের রমরমা ছাড়া আর কোনো ব্যবসায়ী তারা জানে না। নিজেদের কোনো বাড়ি না থাকায় বছরের পর বছর ধরে তারা শোষিত হয়েছে। আবাদকারীদের দ্বারা শ্রম আইন লঙ্ঘন শ্রম লাইনে একটি সাধারণ অভ্যাস। অন্যান্য কারণে চা বাগানে গর্ভপাত এবং মাতৃমৃত্যু জাতীয় নিয়মের চেয়ে বেশি। স্তন ক্যান্সার ও জরাজুর ক্যান্সারের হারও সেখানে বেশি। চা শ্রমিকদের অধিকাংশই এই বিষয়ে অজ্ঞ। এই আধুনিক যুগে যদি হিসাব করে দেখি, এ সর্বনিম্ন বেতনে দৈনিক 120 টাকা করে মাসিক 3120 টাকা হলে এই ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের বাজারে একটি পরিবার চালানো এবং তাদের মৌলিক অধিকারগুলো কিভাবে পূরণ হওয়া সম্ভব। তাই সরকারের এই শিল্পে খাতে শ্রমিকদের অধিকারগুলো সুনির্দিষ্টভাবে নজরে আনা দরকার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।